যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের ধরপাকড় অভিযানকে কেন্দ্র করে 2 দিন ধরে ভয়াবহ বিক্ষোভ চলছে লস অ্যাঞ্জেলস শহরে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেশ কয়েকবার। শুক্রবার শহর জুড়ে একাধিক স্থানে অভিযান চালিয়ে বহু মানুষকে আটক করে দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইর এজেন্টরা। অভিবাসীদের ধরতে গোপন সামরিক গাড়ি ও ভ্যানে করে শহরের নানা স্থানে ছড়িয়ে পড়েন বিপুল সংখ্যক সশস্ত্র ফেডারেল এজেন্ট। লস অ্যাঞ্জেলসের ফ্যাশন ডিস্ট্রিক্টে একটি পোশাকের দোকান, ওয়েস্টলেক এলাকার একটি হোম ডিপো আউটলেট এবং সাউথ লস অ্যাঞ্জেলসে একটি গুদাম ঘরে অভিযান চালায় এসব এজেন্ট। এই ঘটনার প্রতিবাদে শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভ করে কয়েকশো মানুষ। তারা আইসিই বিরোধী স্লোগান লিখে আটককৃতদের কারাগারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ চালাতে থাকে। বিক্ষোভ দমন করতে পাঠানো হয় লস অ্যাঞ্জেলস পুলিশ বিভাগ LAPD-কে। এই বিক্ষোভকে অবৈধ বলে ঘোষণা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ছোড়ে তারা। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভকারীদের কেউ কেউ ভাঙা কংক্রিট পুলিশের দিকে নিক্ষেপ করলে উত্তেজনা চরমে পৌঁছায়। শহরতলিতে শনিবার রাতেও বিক্ষোভ ছড়িয়ে পড়ার সাথে সাথে জনতার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ফেডারেল এজেন্টরা। তারা অভিযানের সময় বেশ কিছু চলাচলের পথ বন্ধ করে দিয়ে ফ্ল্যাশব্যাং গ্রেনেড ছোড়ে বিক্ষুব্ধ অভিবাসীদের উপর। লস অ্যাঞ্জেলসে অভিবাসীদের বিক্ষোভ দমনে শনিবার 2000 সেনা মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই পদক্ষেপকে অনেকটা উদ্দেশ্যমূলক ও উস্কানিমূলক বলে জানান রাজ্যটির গভর্নর। We are going to fight for all Angelenos, regardless of when they got here, whether they have papers or not. We are a city of immigrants. এদিকে আইসিইর ধরপাকড় অভিযানের নিন্দা জানিয়েছেন লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন ব্যাস। তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ড নাগরিক নিরাপত্তার মূলনীতি লঙ্ঘন করে। এ ধরনের সশস্ত্র অভিযান মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলেও সতর্ক করেন তিনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে জোর দিয়েছেন। মে মাসের শেষ দিকে ট্রাম্প প্রশাসন ঘোষণা দেয় অস্থায়ী বৈধ অবস্থানপ্রাপ্ত 5,30,000 অভিবাসীর সুবিধা বাতিল করবে তারা। এর মধ্যে কিউবান, হাইতিয়ান, নিকারাগুয়ান ও ভেনেজুয়েলান অভিবাসীরাও রয়েছে। বিনিয়ামিন, RTV।